না আর কার নাম লিখছেন? এই যে সঞ্চালক তো ফোন নাম্বার 83 48 23 76 এখানে সাইন দুজন এসছেন। হ্যাঁ লাইন ডিপার্টমেন্ট কেউ আসেন? কত ফাইল দেবেন? বাড়িতে তো ফাইলের সর্বত হয়ে যাচ্ছে প্রতিটা এতে। এই কদিন এই ফেব্রুয়ারি পেরিয়ে গেলে আপনাকে আর ফাইল থেকেও ডাকবে। ব্যাগ ট্যাগ দিন। নারী শিশু সঞ্চালক তো সবাইকে ব্যাগ ভালো ব্যাগ দেবো। ব্যাগ বলছেন না, কালকে ভালো ব্যাগ দেবো। রেখে দিলে পরশু এসে নিয়ে যাবে। আপনাদের উপরে মোবাইল নাম্বারটা আমার এই সমস্ত দায় দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার ভেবেছে যখন প্ল্যান তৈরি হবে, প্ল্যানকে কি বলে, এই প্ল্যান যখন তৈরি হবে তখন এই পোর্টালে আমাদের বেশ গ্রাম সংসদ, মহিলা সভা আর শিশু সভা, সেটা এ বি সি ডি জেড অব্দি পরপর মনে রাখতে হবে। কম্পিউটার শিখতে গিয়ে দেখছি সে সব আলাদা পরপর আছে, তাহলে সমাজ বিজ্ঞানে পরপর মনে রাখতে হবে না, বিষয়গুলো মনে রেখে ধাতস্থ হলেই হবে। তাহলে আমার পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী আমরা যখন পরিকল্পনা করব তখন পাড়া বৈঠক, আমাদের গ্রাম সংসদ সভা, গ্রাম সভা, তারপরে গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা, উপসমিতির সভা, বাজেট করতে হবে অর্থের। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো করতে হবে। কিন্তু বর্তমানে যেহেতু পরিকল্পনাটা সম্পূর্ণরূপে 15 ফিনান্সের প্রোগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আমাদেরকে গ্রাম সভা গুলো এই লজিক থেকে আপনি বলছেন ওটা প্রধান হতেই পারে প্রধান, কিন্তু আমার 5টা উপসমিতি সমান গুরুত্ব দিয়ে যদি কাজ না করি আমার গ্রাম পঞ্চায়েতটা সঠিক দিশা পাবে না। মানে আমার ক্ষমতা, তার গুরুত্বপূর্ণ আর ক্ষমতা দুটো পৃথক জিনিস। কিন্তু একটা পরিকল্পনা আমি আর একটু চ্যালেঞ্জ করছি এই বিষয়টা নিয়ে। একজন কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ, ধরুন কোনো একজন সঞ্চালক আছেন, তিনি কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালকের সমস্ত পরিকল্পনা উন্নয়ন করছেন। আমি ওই খাতা থেকে নিরীক্ষা করতে পারি না যে আমার পরিকল্পনাটা কতটা রূপায়ণ হবে, কতটা বাস্তবে হবে। আমি কিন্তু অর্থ পরিকল্পনা থেকেই জানতে পারবো যে আমার সমস্ত পরিকল্পনাটা কোনো সামগ্রিক পরিকল্পনার উপরে। পুরুষ মানুষ যিনি থাকেন তিনি হয়তো বাইরে কোনো কাজ করতে যাচ্ছেন, কাজ করে রোজগার করছেন, তাহলে এনার যদি কাজের ব্যবস্থাপনাটা আমরা করতে পারি বা তাদের যদি খরচও কমাতে পারি, তারা যে বিভিন্ন অসুস্থতায় ভোগে, রক্তাল্পতা, যে অসুবিধে, সেগুলো যদি রোধ করতে পারি তাহলেও কিন্তু এলাকার অর্থনৈতিক উন্নয়ন করবে। তাহলে তারা যদি একটু ছাগল পালন করে, একটু গরু পালন করে, একটু মুরগি পালন করে, তাহলে তাদের আমাদের ব্যক্তিগত সহায়তা দিতে পারবে। আমি তো বলেছিলাম এই কাজটা, এবং যখনই যে কোনো কাজ হচ্ছে, সংসারে হোক, বাড়িতে হোক, শ্বশুর বাড়িতে হোক, মানে হাইটা অ্যাকচুয়ালি বাড়ে না। এবং এই দুটি নাম্বারে ফোন করতে হবে। কেউ লিখলে ফোন করবে যেদিন ঠিক বিয়ে হচ্ছে নাকি, তার ফলে আপনারা যে ওই দূরে অচ্ছুত ভাবা, তাহলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আগাম আশাদিদিরা বলেন যে কিছু ক্যাশ টাকা রাখা, আগাম কিছু মানে ব্লেড, ফোন নাম্বার রাখা, মেম্বার দিদির ফোন নাম্বার রাখা, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে।
মানে এইগুলো যদি করি তারপরেও যদি বাচ্চাটির যদি অঘটন ঘটে তাহলে অন্তত বলতে পারবো যে না আমরা চেষ্টা করেছিলাম, নাহলে বলতে হবে ইস কাশ, এই কথাগুলো সব। বাচ্চাকেও যদি নির্যাতন করে তাহলেও কিন্তু তার শাস্তি হয়। একটা আমাদের অভিজ্ঞান আর ঐশ্বর্য, যদি যমজ বাচ্চার যত্ন নিতে পারছো না আমাদের ভারতীয় দম্পতি, তখন কিন্তু ওই রাষ্ট্রের নামে বাচ্চাটাকে তাদের এখানে আনা হয়েছে। এখন আপনাদের বাচ্চা একটা নয়, তাহলে সেই জায়গাটাকেও করতে হবে। এই ভেবে আবার সবাইকে হরলিক্সও দিতে পারবেন না, স্যারডেক্সও দিতে পারবেন। শিশুর সুরক্ষা এটাও দায়িত্ব। শিশু সুরক্ষা কিভাবে? গরু চড়ানোর জন্য যদি দায়িত্ব নেয়, প্রত্যেক গরু পিছু 2 টাকা 5 টাকা করে পায়, তাহলে 10টা গরু পাললে ডেলি 50 টাকা। 2000 সালের কথা বলছি, 50 টাকা ওরও খাওয়া হবে, আমারও খাওয়া হবে। এইরকম যুক্তি আপনাদের সামনেও থাকবে, কিন্তু তাহলে ওটা তো ব্যাঠিক। উনি যে যুক্তিটা দিচ্ছেন, তাহলে ওনার জন্য আমার আরেকটা থিম কি রয়েছে? আপনি যখন থিম কাজ করতে যাবেন চাইল্ড ফ্রেন্ডলি, তখন এই মানে এই সমস্যাই আসবে তা না, এরকম অনেক সমস্যা। প্রপার্টি ফ্রি কাজও করতে হবে। এবার প্রপার্টি ফ্রি মানে আপনি তো টাকা দিতে পারবেন না, তাহলে তার অনুকূল পরিবেশ যেন থাকে, ওই এলাকার চাষাবাদ যদি না থাকে, তাহলে এক্সএইচজি মেম্বার এখানে আপনার অটো ডিজিট আছে 4, সংখ্যাটা বাড়িয়ে দিই নাকি 100, আপনাকে ওই ডিপার্টমেন্টই উত্তর দিচ্ছে যে 104। সেটা অন্য কোন ডিপার্টমেন্ট? যে আইসিডিএস ডিপার্টমেন্ট, যে আইসিডিএস রিপোর্ট পাঠাচ্ছে 104। 104। তাহলে এইখানে উনি তো প্রথমে তো জানতে পারলেন না যে ওনার ওখানে অটোপোটেড আছে 100, উনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন 104।